4 দিন দেখতাম উনি আস্তে আস্তে কাঁপতে। তো আমি এটা সহ্য করতে পারতাম, দেখতেও পারতাম না, সহ্য করতেও পারতাম। আমার বাবা যেখানে থাকতেন ওই যে আপনার ফ্রিজ, ওই জায়গায় আসছি আমি এত দূর থেকে সবসময় আমার বাবাকে দেখতাম। আর যেই যাইতো আমি তাদেরকে বলতাম আমার বাবাকে কিরকম দেখে। আমি তো হাসপাতালেই থাকি। আমি খুব আশায় থাকতাম যে ওনার নাম হলো আব্দুর রউফ। আমি ওনাকে বললাম আমার বাবার কি অবস্থা মনে করতেছে। উনি আমার দিকে তাকায় রয়েছে, তো উনি বললেন যে আপনার কি হয়। আমি বললাম যে আমার বাবা। তো চুপ করলেন, থাকার পরে বলতেছে যে আপনার বাবার জ্বর, গায়ের জ্বর যদি থামে তাহলে আমি তখন আমি আব্বা যখন আমি যদি কাছে যেতাম আব্বার পায়ের তলায় আস্তে করে হাত দিতাম, মানে গরম লাগে। ওই যে বলছে জ্বর, তো আমার ওইটাই মাথায় ঢুকে আছে। শুক্রবার দিন আব্বা চলে গেছেন সোমবার দিন। শুক্রবার দিন ওই যে দরজা, ওই দরজা আবার আপনি গ্লাস এইভাবে আস্তে করে চাপে এসি কন্টিনিউয়াস এসি চলছে। আমি ওই দরজা ভাষা দিয়ে আসতে করে রাত্রি 2টা বাজে। আমি এক চোখ দিয়ে দেখতেছি আব্বা কি করে। তো আব্বা দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পা, সিটে যে তারপর দেখলাম যে সোজা শুয়ে আছে। হঠাৎ করে লাইট কিন্তু ডিম লাইট জ্বলে, লাইট ডিম লাইট জ্বলে। তো আমি হঠাৎ করে দেখলাম আব্বা দরজার দিকে তাকায়। তো চিকন ভাষা, আমি আর চোখটা কিন্তু দেখতেছি। আমার এখনো প্রশ্ন এটা, আব্বা কি করলো, হাত উঁচা করলো, ওরা এইভাবে 2-3বার এইভাবে করলো। তো নাচরাইটা যে বলতেছে আমাদেরকে ডাকতেছে, দরজা ডাকে। প্রশ্ন হলো এই ভাষাতে আমি চোখ দিয়ে দেখছি আমার বাবা নদীতে দাবি দাঁড়াই আসছে ওখানে। আমি কাছে গেছি, ওনার ডান হাত দিয়ে এইভাবে হাত পেতে দিছি। আমি সেই ডান হাত ধরছি, ওনার ডান হাত দিয়ে আমার এইভাবে ধরছি। আল্লাহু আকবার। উনি আর হাত দিয়ে উনিও ধরছে, আমিও ধরছি। এসি চলছে, আমি প্রচন্ড ভাবে ঘামতেছি, আমি ভিজে গেছি 1-1.5 ঘন্টা। আমি দেখলাম আমার বাবা চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু চোখ বন্ধ করে রেখেছে। এক সময় আমার চেহারার দিকে তাকালে নার্সরা বললো যে এখন বাজে রাত্রি 2টা, আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার বাবা আমার হাত আস্তে করে ছেড়ে দিল।
আমার বড় ছেলেকে বলতে বলেছে যে আমি তো বিদায় নিয়ে চলে যাব। তুমি এই দরবার, এই মাদ্রাসা তোমার বাবাকে তুমি দেখে রাখবা। খরচ আমি কি চালাইতে পারবো? আমার বাবা বললো যে এরকম দরবার বিশ্বাস আল্লাহ তোমাকে চালানোর যোগ্যতা দান করবে। আল্লাহু আকবার। বললো যে আমি আব্বাকে একটু কাজ দেই, বললো না, তোকে বলা যাবে না, ও চলতে পারবে না, তোকে বললেই দেখবা অসুস্থ হয়ে পড়ে যাবে। আমার বহু কথা আমি এই হাসপাতালে থেকে আমার অনেক কথা জমে আছে। আপনারা যারা আজকে আমার বাবার এতেকালের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তারা, আমি মনে করি ওনারা প্রত্যেকেই ভাগ্যবান। যারা আসতে পারে না, চেষ্টা করেছে, তারাও ভাগ্যবান। তবে এই দরবারে ওই সময় অনেকেই ছিল, অনেকেই আমার পাশে ছিল। তো আমি বিশেষ করে আপনাদের কাউকে আমি ছোট করতেছি না। এই আপনাদের ভাই আহমদ আলী সাহেব রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, সর্বসময় আমার পাশে। উনি যে শ্রম দিয়েছে, উনি আমাকে একটা কথা বলতেন যে ভাইজান আমি কোনো টেনশন করি না। আল্লাহু আকবার। আমার হুজুরের যারা সত্যিকারের মুরিদ তারা দেখবেন একাই আসে, কারণ ওদের মনের ভিতরে তখন জান দিবে যে আমার মুর্শিদ কেবলা কোথায় শুয়ে আছে, আমরা কোথায় ওর বাড়ি, আমরা কোথায় যাচ্ছি, এই প্রশ্ন যখন নিজেরা নিজেরা করবে তখন ওরা একাই আসবে। আপনি চিন্তা করবেন, ওদেরকে এই অনুভূতি যখন জাগবে তখন ওরা পাগল হয়ে যাবে কি করছে। তো আমি আলহামদুলিল্লাহ, আমি বাৎসরিক মাহফিল আসতে আমার কাছে এত আনন্দ লাগে আমি ভাষায় বলতে পারছি। তো আমি অনেক সময় নষ্ট করে ফেলছি, আপনারা আমার জন্য খাসভাবে দোয়া করবেন। আমি 46 দিন আইসিইউতে ছিলাম। আমি আমার রুমে বিদ্যুৎ ছিল, আমি একাই বেঁচে আছি। আল্লাহু আকবার। আমি 40 দিনের দিন আমি একাই শুয়ে আছি।